রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র $29 মিলিয়ন অর্থ সহায়তার খবরটি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্পের এ মন্তব্যের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে হয়েছে বেশ আলোচনা। এবার বিষয়টি মিথ্যা জানিয়ে সে বিষয়ে নতুন তথ্য দিল তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডোজ দাবি করেছে $29 মিলিয়ন খরচ হওয়ার আগেই স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ SPL নামের একটি প্রকল্পের অর্থায়ন বাতিল করে দেয়। আর ট্রাম্প বলেছেন এই টাকা দুই ব্যক্তির বাংলাদেশি প্রতিষ্ঠানের কাছে গেছে, ফলে বিষয়টি বিভ্রান্তি ছড়িয়েছে নানাভাবে। বিষয়টি নিয়ে তথ্য যাচাইয়ে নেমে ডিসমিস ল্যাব জানতে পারে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি ভুল এবং ডোজের দাবি বিভ্রান্তিকর, কারণ $29 মিলিয়ন দুজন ব্যক্তির কোনো বাংলাদেশি ফার্মের হাতে যায়নি। মূলত SPL প্রকল্পটি বাস্তবায়ন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত। তাদের বিশ্বের বিভিন্ন দেশে 218টি প্রকল্প রয়েছে। বাংলাদেশেও তাদের নতুন পুরনো মিলিয়ে প্রকল্পের সংখ্যা অন্তত 12টি। ডিসমিস ল্যাব জানিয়েছে এর ফলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের অর্থ বিনিয়োগের ষড়যন্ত্র তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। 2001 সাল থেকে বাংলাদেশে সুশাসন, রাজনৈতিক অংশগ্রহণ ও নাগরিক সমাজের উন্নয়নে যত প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে $29 মিলিয়ন কাছাকাছি একটি প্রকল্পই আছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।